ঠিক আছে, থ্যাংক ইউ। বেরিয়ে গেল, গাড়ি পুরো বেঁকে গেল তো। চপ্পল খুলে গেছে না, আবার মাসে মাসে একবার ধোবে, নালে চুল উড়ে যায়। এই জানি এখান দিয়ে রাস্তা বার করে দিল। ও তুমি ছিলে, টপকি যায় না, আবার সে ঘুরে আসতে হবে। ঠিক আছে, বলছি লক্ষ্মী নামে। আচ্ছা ঠিক আছে, ওটিপিটা বলুন। কোনো রাস্তা নেই, পুরো ঘুরে নিয়েছি। চলো বন্ধুরা, একটা রাইড ধরে নিয়েছি, কাস্টমারকে নিয়ে যাবো সেক্টর 2। পিক আপ লোকেশন হচ্ছে 750 মিটার, সময় দেখাচ্ছে 3 মিনিট। চলো কাস্টমারকে গিয়ে পিক আপ করি, তারপর বলবো তোমাদের এই রাইডটায় কত কি টাকা পেয়েছে। ঠিক আছে, কত রাফ চালাচ্ছে টোটো গুলো, আর টার্নিং এ আসতে মিনিমাম 10তে চালাবে। হ্যাঁ দাদা, চলে এসছি। কোথায় আছেন আপনি? কোথায় আছেন? এই পুকুরটা আছে না গলির ভেতরে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দাঁড়ান। ঠিক আছে। 180 হেলমেট আছে তো আপনার? ও, চলো। এখনো রোদ্দুর পড়লো না, কিন্তু এই রোদ্দুরটা বেশি লাগে। হ্যাঁ, একটা ভাব থাকে না। চপ্পল খুলে গেছে না, চপ্পল পরে না, ভাইয়ের চপ্পল খুলে গেছে। এই করার নেই। এখানে নামবে কি? এখানে বর্তমান, তাহলে তোমার হেলমেট, এখন কারো হেলমেট পরলে আসলে অনেক প্রবলেম হয়। যখনই অন্য পেছনে একটা রুমাল বেঁধে নেবে, রুমাল বাঁধলে ঠিক আছে। হ্যাঁ, আমাদের পরতে ভালো লাগে না, কি করবে। আবার মাসে মাসে একবার ধোবে, নালে চুল উড়ে যায়। 97 আছে। ধুলেটা না একটু ভালো হয়, ওয়াশের থেকে ধুলে ভালো হয়, বুঝলে। ধুলো ফুলে পড়ে তো ওয়াশে আর হয় না কিছু। আমাকে তো আমি করে দিচ্ছি, হয়ে গেছে। ঠিক আছে, বর্তমান দেখতে ভালো লাগছে বিল্ডিংটা। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। এই রাইডটার পেয়েছি 97। রাইডটাকে কমপ্লিট করলাম, ফার্স্ট রাইড কমপ্লিট। এই রাইডটাকে নিয়েছিলাম রাজবাড়ি টু সেক্টর 2। চলো দেখি নেক্সট বুকিং কোথায় আর কত টাকা পাওয়া যায়। চলো বন্ধুরা, সেক্টর 2 এ কিছুক্ষণ দাঁড়ানোর পর আর একটা বুকিং পেয়ে গেছি, কাস্টমারকে নিয়ে যাবো বালিগঞ্জ। পিক আপ লোকেশন হচ্ছে 1.5 কিলোমিটার, সময় দেখাচ্ছে 5 মিনিট। চলো কাস্টমারকে গিয়ে ঝটপট গিয়ে পিক আপ করি, তারপর বলবো রাইডের এন্ডে এই বুকিংটায় কত কি টাকা আমি পেয়েছি। ড্রপ লোকেশন সামথিং দেখাচ্ছিল 10 কিলোমিটার দেখাচ্ছিল। এবারে রাইডটা কমপ্লিট করার পর বুঝতে পারবো কত কি টাকা পেলাম এই রাইডটা। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমার শুধু ভিডিও দেখলে হবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আজকে বাড়ি থেকে বেরিয়েছিলাম মোটামুটি 11:30টার দিকে, বাড়িতে বেরিয়েছিলাম। আজকে বাড়ি থেকে মোটামুটি বেরিয়েছিলাম 11:30টার দিকে। দেখি কতক্ষণ কি কাজ করতে পারি। যতক্ষণ আজকে কাজ করবো তোমাদের এই ভিডিওটা পুরোপুরি জানাবো, যা জানাবো জেনুইন জানাবো। তার জন্য তোমরা ভিডিওটাকে প্রথম দিয়ে লাস্ট অব্দি দেখতে থাকো। অনেকদিন আমার ভিডিও কন্টিনিউ আসছে না, এবারে তোমরা যদি ভালোবাসা সাপোর্ট দাও চ্যানেলে, তো আমার ভিডিওটা খুব তাড়াতাড়ি রেগুলার আসবে। তোমাদের ভালোবাসার জন্যই আমি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার বানাই, তোমাদের ভালোবাসার জন্যই আমি রেগুলার ভিডিও বানাই। তোমরা যদি আমাকে ভালো করে সাপোর্ট আর ভালোবাসা দাও, আর এই ভিডিওটা যদি আমি 20টা সাবস্ক্রাইবার পাই, তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেবো আর খুব ভালোভাবে বানাবো, তাকে তোমরা পুরো মোটিভেট হবে আমার ভিডিওটা দেখে, আর এই লাইনে কাজ করতে পারবে। চলো ফাইনালি মোটামুটি কাস্টমারের পিক আপ লোকেশনে পৌঁছে গেছি। দেখি কাস্টমারকে কল করা যাক, কাস্টমার কোথায় আছে। কি আছে ওটিপি? 2262। ঠিক আছে, বসুন। कृपया कस्टमर से एक्स्ट्रा पैसे ना मांगे, ऐसा करने पर कड़ी कार्रवाई की जाएगी। চলো ফাইনালি কাস্টমারকে পিক আপ করে নিয়েছি। ড্রপ লোকেশন দেখাচ্ছে 11 কিলোমিটার, সময় দেখাচ্ছে 29 মিনিট। দেখি এটা কমপ্লিট করার পর কত কি টাকা পাই। দেখবে এটা আবার চোখে না যায়, এটা অনেক খতরনাক গাছ। এই জানি এখান দিয়ে রাস্তা বার করে দিল গুগল। দেখেছো গুগল কোথায় দিয়ে রাস্তা বার করলো।
অনলাইন করবে না ক্যাশ? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। চলো বন্ধুরা, এই রাইডটার পেয়েছি 102 টাকা। এখান থেকে কমিশন কেটে কত কি টাকা পেয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। স্টার্টার 5 দিলাম, কাস্টমার ভালো ছিল। দেখো এই রাইডটার আমি পেয়েছি 94 টাকা। চলো দেখি এখান দিয়ে নেক্সট বুকিং কোথায় আর কত টাকা পাওয়া যায়। সেম কাস্টমার কি আমি পেয়েছি যাত্রী সাথীতে। ও তুমি ছিলে? চলো ভালোই হলো। ওটিপি আগে তো র্যাপিডোতে নিয়ে এলাম না? হুম। আমি এই অ্যাপটা কোনোদিন অন করি না বুঝলে। আমি ভাবলাম আজকে একটা অ্যাপটা অন করি বুঝলে। দেখি এটাই বাড়লো। চলো বন্ধুরা, একটু আগে যে একটা প্যাসেঞ্জার ড্রপ করেছিলাম, সেম প্যাসেঞ্জারকে যাত্রী সাথীতে পেয়েছি। কোনোদিন যাত্রী সাথী অ্যাপ অন করি না, আজকে অন করেছি। দেখি সেই কাস্টমারটা আবার বসেছে। ড্রপ লোকেশন আছে সেম, ফেয়ারটা দেখাচ্ছে 123 টাকা। এতে র্যাপিডোতে 102 টাকা দেখাচ্ছিল, এখানে 123 টাকা দেখাচ্ছে। চলো কাস্টমারকে ড্রপ করি। চলো এই এই রাইডটা কমপ্লিট করলাম। সেম কাস্টমার, সেম লোকেশন, শুধু অ্যাপটা চেঞ্জ হয়ে গেছে। এই বুকিংটা আমি যাত্রী সাথীতে পেয়েছিলাম, যাত্রী সাথীতে 123 টাকা ফেয়ার হয়েছে, ফেয়ারটা কালেক্ট করলাম। 5 স্টার দিস। চলো বন্ধুরা, নেক্সট বুকিং এয়ারপোর্ট গেট নাম্বার 1। আর এই রাইডটা পেয়েছি আমি ইন্ডাইভার অ্যাপে। পিক আপ হচ্ছে 1.5 কিলোমিটার, সময় দেখাচ্ছে 4 মিনিট। চলো কাস্টমারকে পিক আপ করি। আমিও তো আছি, ওই যে একটা বট গাছের নিচে আছি বুঝলেন। পেট্রোল পাম্প, পেট্রোল পাম্পের অপোজিট সাইডে বট গাছের নিচে আছে। হ্যাঁ, সিগন্যালটা সামনেই আছি, পুরো সিগন্যালটা সামনে, যে আইল্যান্ডটা রাউন্ড আছে না, রাউন্ড আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন তো? আমি রাউন্ড আইল্যান্ডের সামনেই আছি। তুমি তো সাদা এটার ওখানে তো অনেক ছিল কি? হেডফোনে কথা বলছেন? হ্যাঁ। তাহলে এইদিকে আছে, এইদিকে এইদিকে, এই দেখুন এইদিকে এইদিকে। এমন জায়গা আছে না, কিছু করার নেই। এই নিন। আর এদিকে একবার যদি টপকে যায় না, আবার সে ঘুরে আসতে হবে। কি আছে? ও এতে তো ওটিপি নেই, আমিও ভুলি যাই। চলো ফাইনালি কাস্টমারকে পিক আপ করে নিয়েছি। অনেকক্ষণ পর ওয়েট করতে হলো কাস্টমারের জন্য। কাস্টমারকে আমি খুঁজে পাচ্ছিলাম না, কিছুক্ষণ ওয়েট করলাম, কাস্টমার চলে এসছে। চলো রাইডটা পিক আপ করে নিয়েছি। ড্রপ লোকেশন দেখাচ্ছে 11 কিলোমিটার, সময় দেখাচ্ছে 29 মিনিট। চলো কাস্টমারকে ড্রপ করি। আর এই রাইডটার ফেয়ার, রাইডটা কমপ্লিট করার পরে দেখাবো। কি অনলাইন দেবে? অনলাইন আপনাদের সকলকে আসতে হচ্ছে দমদম 1 নম্বর এয়ারপোর্ট গেট সংলগ্ন হিন্দুস্তান ভলেন্টিয়ার্স ক্লাবের মাঠে। এছাড়াও থাকছে নানান ধরনের আজরাতের ব্যাগ, ডেনিম ব্যাগ, কুর্তি, জ্যাকেট, নানান ধরনের ব্র্যান্ডেড কুর্তি, টুপি, থ্রি মেখলা, আরো অনেক কিছু। এই সমস্ত 90 টাকা হয়েছে, কিন্তু আপনাদের আসতে 90 দমদম 1 নম্বর এয়ারপোর্ট গেট সংলগ্ন হিন্দুস্তান এই রাইডটা দেখো 90 টাকা পেয়েছি। রাইডটা কমপ্লিট করলাম। দেখি আজকে নেক্সট বুকিং কোথায় আর কত টাকা পাওয়া যায়। নেক্সট বুকিং পেয়ে গেছি, কাস্টমারকে নিয়ে যাবো চ্যাংরা। পিক আপ হচ্ছে 1.3 কিলোমিটার, সময় দেখাচ্ছে 6 মিনিট। চলো কাস্টমারকে পিক আপ করি। ফেয়ারটা দেখাচ্ছিল 62। দেখি কিছু যদি 10 টাকা মতন বাড়িয়ে নেওয়া যাক, তাহলে ম্যাচ হয়ে যাবে ভালো। এইটাই তো দেখাচ্ছে, হ্যাঁ এইটাই দেখাচ্ছে, কিন্তু কাস্টমার আছে কোথায়? কাস্টমার তো না তো, কার আছে না আছে কে জানে, ওই জিজ্ঞেস করেনি। আপনার বুকিং আছে? লক্ষ্মী নামে আছে? লক্ষ্মী নামে? বলছি লক্ষ্মী নামে। আচ্ছা ঠিক আছে, ওটিপিটা বলুন, ওটিপিটা, ওটিপিটা 4 দিন। না না না, তবে তোমারটা আলাদা আছে। হ্যাঁ, অন্য কাস্টমারকে পিক আপ করছিলাম। गजब बेइज्जती है। আমার আছে লক্ষ্মী নামে বুকিং, লক্ষ্মী নামে বুকিং আছে আমার। কাস্টমারের আছে সুস্মিতা নাম। কি হবে, তখন কাস্টমারকে পিক আপ করছিলাম। কেন ওইটা সোজা মারলে ওখানে পৌঁছে যেতাম তোমার লোকেশনে বুঝলে। এটা তো ঘুরিয়ে ফিরে ওই একই জায়গায় পৌঁছাবে। এনাকে জিজ্ঞেস করো। ও রামকৃষ্ণ পল্লী কোন দিকে?
জগৎপুর মার্কেটে রাস্তা ভালো আছে? না না, এবার আমি আগে লোকেশনটা মানি তোমার, তুমি বলো নামটা ঠিক করে বলো। এই রাইডটাকে এখানে কমপ্লিট করে দিচ্ছি। হ্যাঁ, হাঁটা। এটা 70 টাকা দেখাচ্ছিল, ঠিক আছে, একটু বাড়িয়ে দিও কিন্তু। দেখতে হবে না, আমি তোমাকে 100 টাকা দিয়ে দেবো, তুমি চলো, আর দেখার দরকার নেই। আরে বাবা, লোকেশনটা তো মারি। আরে ওদিকে কোনো রাস্তা নেই ওইখানে দেখি বেরোনোর রাস্তা নেই, যেতে বাবা, কোনো রাস্তা নেই, পুরো ঘুরে নিয়েছি। এই তো ওখানে সাইড দিয়ে বেরিয়ে যায় না। আচ্ছা, মুশকিল আছে। পুরো ভাঙা ওই দিকটাতে। পুরো লস হয়ে গেছে এই রাইডটা আমার। মনে হলো আর কাজ করতে ইচ্ছে করছে না, এত গাড়ি চালিয়ে নিয়েছি না ফ্রিতে, বুঝলে। চলো ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো, কাস্টমারের লোকেশন ভুলভাল ছিল, কাস্টমার রাস্তা চেনে, কোন গলি গালা দিয়ে নিয়ে এসে আমাকে পুরো বাড়ির সামনে স্টপ করলো। চলো, কোনো ব্যাপার নেই, কাস্টমার 40 টাকা বাড়িয়ে দিয়েছে। গুগল এখানে রাস্তা দেখে না, পুরো কনফিউজ হয়ে যায় আমি এসব জায়গা। কাস্টমার আছে কি আছে না কে জানে, রাস্তা তো পেয়ে গেছে। কি বলবো বন্ধুরা, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই পাশের লোকটা পুরো ঠুকে দিল। ওই দেখো, গাড়িটা পুরো লস হয়ে গেল তো। আমার আমার গাড়িটা পুরো বেঁকে গেল তো। আমার গাড়িটা পুরো বেঁকে গেল স্যার। আমার ঠুকে দিয়ে বেরিয়ে গেল, গাড়ি পুরো বেঁকে গেল তো। গাড়ি পুরো বেঁকে গেল, ঠুকে দিয়ে চলে গেল। হ্যাঁ, গাড়ি ছবি ও নাম্বার প্লেটের নিয়ে নেবো। দাদা স্যার, না না, সাইডে গিয়ে দেখছি গাড়িটা প্রবলেম। গাড়ি টাল হয়ে গেছে, বুঝলে। গাড়ি টাল হয়ে গেছে, চাকা মানে গাড়ি চালানো যাচ্ছে না, টাল হয়ে গেছে। এই দেখো, হ্যান্ডেল দেখছি। দাঁড়াও দেখছি, একবার নেমে দেখছি। হ্যাঁ, নামো একটু।